আমরা ওই নবীর উম্মত যেই নবী হচ্ছেন রসুল আজম, নবী আজম, সুবহানাল্লাহ। আর যেই হাস্তির নামে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের মাযহাবের ইমাম, তিনি হচ্ছেন ইমামে আজম, সুবহানাল্লাহ। আর যার মাহফিল করার জন্য, যার আলোচনা শ্রবণ করার জন্য আমরা বসেছি, যার মাহফিল আমরা সাজিয়েছি, তিনি হচ্ছেন গৌসে আজম। যারা বলেন সুবহানাল্লাহ। আমাদের সম্পর্ক সব আজম। তো এটা বোঝার জন্য মোহাব্বত লাগবে, অন্তর লাগবে। এটা বোঝার জন্য ইমাম আলা হযরতের মতো কলম লাগবে। যারা বলেন সুবহানাল্লাহ। আপনাদের খতিব সাহেব অনেক আলোচনা করেছেন, আমি আমার আলোচনা সংক্ষেপ করব, বেশি লম্বা করব না। কারণ এমন খতিব আলহামদুলিল্লাহ পেয়েছেন, এখনো আমি ভাবতেছি যে আমি যে কথাগুলো বলবো মোটামুটি খতিব সাহেবের আলোচনার মধ্যে চলে আসতেছে। না জানি 2-3 জমা যেগুলো পড়াইছেন, আজকে যা বলবো এগুলো একটাও ওনাদের কাছে অজানা আছে কিনা। তো তারপরেও আমি শুধুমাত্র এগুলো আপনাদেরকে জানানোর জন্য নয়, বরং গৌস পাকের আলোচনা এই জন্য করছি কারণ আল্লাহর প্যারা রাসূল বলেছেন, যিকরুল আম্বিয়াই ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আল্লাহর নবীদের আলোচনা করা এটা ইবাদতের অন্তর্ভুক্ত। গৌসে আজম সহ পৃথিবীর সমস্ত ওলিদের আলোচনা করা এটা আমাদের গুনাহের কাফারা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি আমার গুনাহ মাফ হবে, কারণ গুনাহগার, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তা আমি অন্তত আমার গুনাহ মাফ হবে সেটাকে স্মরণ রেখে গৌসে পাকের আলোচনা করার জন্য মনস্থ করেছি। যতক্ষণ আলোচনা করব, আল্লাহ আমাকে সত্য বলার, আপনাদেরকে সত্য শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। উপস্থিত রয়েছেন আপনাদের এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব, যিনি আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ান, হাফেজ মাওলানা মোহাম্মদ মামুন রশিদ সাহেব। এবং আরো উপস্থিত আছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী মাওলানা মোহাম্মদ কারি, মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন আকবরী সাহেব সহ আরো অপরাপর ওলামায়ে কেরাম, সামিন নিজাম, সকলের শুকরিয়া জ্ঞাপন করছি যারা মাহফিলে এসেছেন। আপনারা মনে করছেন মাহফিলে আসলাম, বসলাম, কিছু শুনলাম, এখানের মধ্যে শেষ নয়। বরং হাদিসে পাকের মধ্যে আছে, যেখানে এই ধরনের মাহফিল হয়, এই ধরনের মাহফিলগুলো আল্লাহর নূরানী জগতের ফেরেশতারা গোটা পৃথিবীতে খুঁজতে থাকেন, কোথায় কোথায় আল্লাহর জিকির হচ্ছে, আল্লাহর নবীর দরুদ পাঠ হচ্ছে, আউলিয়া ইকরামের আলোচনা হচ্ছে। তারা যদি এরকম কোন জায়গা পায়, খুঁজতে খুঁজতে যখন আপনাদের এই ফকিরহাট এলাকায় পৌঁছবে, তারা দেখতেছে যে ইমামে আজম মসজিদের মধ্যে গৌসে আজমের মাহফিল হচ্ছে, সেখানে আল্লাহর জিকিরও হচ্ছে, নবীর আলোচনাও হচ্ছে, গৌসে পাকের আলোচনাও হচ্ছে। তো ওই সমস্ত ফেরেশতারা এখানে খাতা কলম নিয়ে বসে যায়, কে এসেছে, কে বসেছে, কারা কারা কতক্ষণ সময় দিচ্ছে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে এটাও আছে, ওয়াহাফাতহুমুল মালাইকা, আল্লাহর নূরানী জগতের ফেরেশতারা তাদের নূরানী ডানা দিয়ে এটাকে ঘেরাও করে রাখেন, যাতে আল্লাহর রহমত ছাড়া কোনো আযাব ও গজব এখানে আসতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যারা এসেছেন, বিশেষ করে মসজিদে বসেছেন, তো মসজিদের ব্যাপারে আপনারা জানেন, মসজিদের ফজিলত সম্পর্কে আপনাদের খতিব সাহেব বলেছেন, আমি সেদিকে আর যেতে চাচ্ছি না। তা আমি যেহেতু গৌসে পাকের আলোচনা কিছু করার জন্য মনস্থ করেছি, কোরআন পাকের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের আলোকে কিছু কথাবার্তা বলবো। এরপরে এর আলোকে আউলিয়া ইকরামের সাথে কিছু কথা বলে আমি আমার আলোচনায় এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আজকের মাহফিল যারা সাজিয়েছেন, যারা শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, মেহনত করেছেন, আপনারা যারা বসেছেন, যারা গৌসে পাকের মাহফিল সাজিয়েছেন, আল্লাহ আপনাদের জীবনকে সেভাবে সাজিয়ে দিক। সকলে বলে আমিন। আসেন, আল্লাহ বলছেন, এটা সূরা যুখরুফ, সূরা যুখরুফের 67 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বাদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। যারা বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, তখন যারা একেবারে দুনিয়ার মধ্যে গভীর বন্ধু ছিল, অন্তরঙ্গ বন্ধু, বন্ধু ছাড়া বন্ধু কেউ বুঝে না, এমন বন্ধু অনেক সময় বন্ধুত্ব ঠিক রাখার জন্য মা বাবার পর্যন্ত খবর নেয় না। এই জন্য বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন বলছেন, কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে,
যে একেবারে অন্তরঙ্গ বন্ধু, এমনি সাধারণ বন্ধুর কথা বলে নাই। খলিল যে শব্দ থেকে এসেছে, এই খলিল শব্দের বহুবচন হচ্ছে আল আখিল্লাহ। আখিল্লাহ হচ্ছে খলিল শব্দের বহুবচন, অর্থাৎ একেবারে অন্তরঙ্গ বন্ধু, যে বন্ধু ছাড়া কিছুই বুঝে না, এমন বন্ধুত্ব পর্যন্ত কিয়ামতের ময়দানে থাকবে না। তবে ইল্লাল মুত্তাকিন, যারা মুত্তাকি, পরহেজগার, দিনদার, আবেদ, সালেহ, এই ধরনের কোন ব্যক্তির সাথে যদি কেউ বন্ধুত্ব রাখতে পারে, কিয়ামতের ময়দানও ওই বন্ধুত্ব কাজে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আজকে যারা গৌসে আজমের মাহফিল সাজিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমরা বুকে হাত রেখে সাহসিকতার সাথে বলতে পারি, কিয়ামতের ময়দানে আমরা কোনো মূর্তি পূজারীদের সাথে উঠবো না। কারণ এতদিন আমাদেরকে যারা মাজার পূজারী বলেছে, আল্লাহ তাদেরকে মূর্তি পূজারী বানিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ, একটু বড় করে বলেন না। আমাদেরকে একটা তহমত দিয়েছিল না, আমাদেরকে বলেছে কি মাজার পূজারী। আচ্ছা, আপনারা বলেন, আমরা কি মাজার পূজা করেছি নাকি জিয়ারত করেছি? একটা জিনিস আসলে আমাদের খতিব সাহেব আছেন, উনি ভালো বুঝবেন। হাদিসে পাকে আছে, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে ব্যক্তি যাকে ভালোবাসে তার আলোচনা যিকির বেশি করে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা নবীকে ভালোবাসি, নবী নবী করি। শামসুল ভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, আমার জিকির নবী নবী, দো চোখে মদিনার ছবি। সুবহানাল্লাহ বলেন। আপনারা একটু সাথে পড়তে পারবেন না? বাইরে বৃষ্টি হচ্ছে, তো আলহামদুলিল্লাহ আমরা এমন পরিবেশের মধ্যে আছে, হাজারো বৃষ্টি হলো আমাদের কোনো অসুবিধা হবে না। সুতরাং বাইরে বৃষ্টি পড়লেও সেদিকে দৃষ্টি ফেরানোর দরকার নাই, এদিকে রাখেন। মাহফিলের আদব রক্ষার তো অন্তত একটু এদিকে তাকান। যতক্ষণ মাহফিল চলবে অন্যদিকে মনোযোগ নয়। একটু সবাই পড়েন, আমার জিকির নবী নবী, দো চোখে মদিনার ছবি। আমার জিকির দো চোখে নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি। ঠিক না বেঠিক? তাহলে যে যাকে ভালোবাসে তার জিকির বেশি করে। আমরা এতদিন বুঝতে পারি নাই, তারা আমাদেরকে বলতো মাজার পূজারী, মাজার পূজারী, প্রত্যেকদিন বলতো, আমরা বুঝতে পারি নাই। এখন বুঝতে পারলাম, যখন তারা মন্দিরে মন্দিরে গিয়ে পূজা করতেছে, তখন বুঝলাম যে যাকে ভালোবাসে তার জিকির বেশি করে, তার মানে তারা মূর্তি পূজাকে বেশি পছন্দ করে। এজন্য এতদিন পর্যন্ত তারা আমাদেরকে পূজারী বলেছিল। আজকে যখন হিন্দুদের পূজা চলছে, আমরা বুঝতে পারলাম তারা আসলেই পূজারী। সেজন্য তারা মন্দিরে গিয়ে গিয়ে শুভেচ্ছা জানাচ্ছে, বলে রোজা পূজা কোনো পার্থক্য নাই। এর জন্য বলেন না নাউজুবিল্লাহ। সুতরাং যারা আল্লাহর ওলির সাথে বেয়াদবি করবে, তাদের পরিণতি এরকমই হবে। আল্লাহর ওলির সাথে যারা এই যাবৎ বেয়াদবি করেছে, তাদের পরিণতি কি হয়েছে আপনারা নিজেরা দেখেছেন। কারণ আল্লাহ নিজে ঘোষণা করছেন হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলা হয়? যেটা আল্লাহর কথা রাসূল পাকের জবান মুবারক দিয়ে বের হয়। যেটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যারা আমার কোন বন্ধুর সাথে শত্রুতা পোষণ করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। যেটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কার সাথে যুদ্ধ ঘোষণা করেছে? যে আল্লাহর ওলির শত্রু হয়। যেটা বলেন না নাউজুবিল্লাহ। তা আমরা কি আল্লাহর ওলির শত্রু হব নাকি আল্লাহর ওলির বন্ধু হব? তা আল্লাহর ওলির যারা বন্ধু হবে, কিয়ামতের ময়দানের মধ্যে তারা আল্লাহর ওলির সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর ওলিকে মানতে পারবে না, মূর্তি পূজা করবে, আমাদেরকে মাজার পূজারী বলবে, ওই মূর্তিরা যে জাহান্নামে যাবে, তাদেরকেও সে জাহান্নামে যেতে হবে। ঠিক না বেঠিক? আমাদের নুরি সাহেব হুজুর একটা নাচ পড়েন, এটা আপনারা সবাই জানেন। কি? দেবে দেবীর নাই ক্ষমতা, পূজা করা হয় রে বৃথা, নিখিল জগৎ যে সৃজিল, চলো তার নাম জপি, এখন মধুর পানি নিয়ে এলো মরুর পাখি,
বিশ্বজাহান তারি রূপে মেলল আবার আখি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কবি কাজী নজরুল ইসলাম আরেকটু সুন্দর করে বলেছেন, কি বলছেন? লা শরীকের জলসাতে তাই শরীক হলো এসে সবাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সব সময় বলি আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। আমরা আল্লাহকে এক মানি, আল্লাহ ছাড়া অন্য কাউকে খোদা আমরা মানি না। কিন্তু যারা এতদিন পর্যন্ত তৌহিদি জনতা দাবি করেছে, তো তৌহিদি জনতার সাথে মন্দিরের কি সম্পর্ক বলেন না? তৌহিদি জনতা হলো সম্পর্ক তো মসজিদের সাথে, তৌহিদি জনতার সম্পর্ক কি মন্দিরের সাথে থাকে? সুতরাং কাজী নজরুল ইসলাম অনেক আগে সেটা জবাব দিয়ে গেছেন, কি বলছেন? লা শরীকের জলসাতে তাই শরীক হলো এসে সবাই, তোমার আজান গান শোনালো, তোমার আজান গান শোনালো, হাজার বেলাল ডাকি, এখন মধুর শরাব দিলে আল আরাবি সাকি, নেশায় হলাম দিওয়ানা যে রঙিন হলো আখি। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী নজরুল কি বলে গেছেন? লা শরীকের জলসা। আজকে যে আমরা মসজিদের মধ্যে বসেছি, এটা হচ্ছে ওয়াহদাহু লা শারীকা লাহু, ওই এক আল্লাহর জলসা, যে আল্লাহর কোনো শরীক নাই। আমরা সব সময় খুতবার মধ্যে আজকে আপনাদের খতিব সাহেব পড়েছেন যে ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ হচ্ছেন তিনি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি ওই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো এই লা শরীকের জলসা। এবং তোমার আজান গান শোনালো, হাজার বেলাল ডাকি। আমার নবীর মুয়াজ্জিনের নাম ছিল হযরত বেলাল। আজকে একজন বেলাল নয়, লক্ষ কোটি বেলাল পৃথিবীর মধ্যে আছে, যারা ওয়াক্তে ওয়াক্তে আজান দিচ্ছেন। তারা বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, কোনো মূর্তির পূজা করার জন্য নয়। তবে এখন যদি তারা প্রশ্ন করে তা আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছে, তো ইমাম আজম মসজিদের মধ্যে গৌসে আজম মাহফিল কেন? প্রশ্ন করবে না? আপনি যে বললেন আল্লাহ আপনাকে পাঠালেন কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। তো ইমাম আজম মসজিদে গৌসে আজম মাহফিল কেন? তাহলে আমরা বলবো যে আয়াত পড়েছি সূরা যুখরুফের 67 নম্বর আয়াত, আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন কিয়ামতের ময়দানে কোনো বন্ধুত্ব অটুট থাকবে না, একমাত্র থাকবে মুত্তাকিদের বন্ধুত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বন্ধুত্ব? মুত্তাকিদের বন্ধুত্ব। শুধু তাই নয়, আপনাদের খতিব সাহেব আলোচনা করেছেন, সূরা ইউনূসের একটি আয়াত তিনি পাঠ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার যারা বন্ধু, যারা আমাকে ভয় করে, আমাকে রাজি করে ফেলেছে, যাদেরকে আমি বন্ধুত্বের স্বীকৃতি দিয়েছি, তাদের ব্যাপারে কথা বলতে সাবধান থাকবা। আল্লাহ নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন। আলা হরফে তানবীহ ব্যবহার করেন নাই। হরফে তানবীর অর্থ হলো সাবধান, সতর্ক। আল্লাহ আল্লাহর ওলির কথা বলার আগে মানুষকে সতর্ক করে দিচ্ছেন পৃথিবীর মধ্যে এমন কিছু কাযযাব বের হবে যারা আল্লাহর ওলির শানে বেয়াদবি করবে। আল্লাহ সেজন্য আগে থেকে ডিক্লার করে দিলেন সাবধান, সতর্ক। আমার যারা বন্ধু হবে, আমাকে যারা রাজি করে ফেলেছে, তোমরা তাদের ব্যাপারে কথা বলতে সাবধান থাকবে। কেন? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই ও চিন্তাও নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর যারা বন্ধু হয় তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। তো গৌসে আজমের কি কোনো ভয় আছে? সবাই বলেন না আছে। এখন আপনারা বলবেন যে তো গৌসে আজমেরও না ভয় নাই, তা আমাদের তো ভয় আছে।
আমাদের তো, আমি কিন্তু আপনাদের যত প্রশ্ন আছে আমি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এগুলো যদি ধরে আপনারা উত্তর দিবেন। তো যদি বলে গোসে পাক, তো গোসে পাকের ভয় নাই, ঠিক আছে, তো ভয় তো আমাদের আছে, আপনারা তো সাধারণ মানুষ। আমাদের খতিব সাহেব বলে দিচ্ছেন, বলে মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফাতান নিলতুল মানালি। এই আমার মুরিদ, তোমাদের ভয় করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ আমাকে এমন মাকাম দিয়েছেন, তোমরা যদি আমার পদাঙ্ক অনুসরণ করো, আমার কথা মতো চলো, আমি গৌসে আজম তোমাদেরকে ছাড়া জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। একটা, এটা তো গৌসে পাকের কোল থেকে বললাম। হাদিসে পাকে যাই, আমরা গৌসে পাকের মাহফিল করতেছি কিনা? সবাই বলেন, করতেছি কিনা? কেন করতেছি? দুশ্মনী আছে এই জন্য, নাকি মহাব্বত করে এই জন্য? মহাব্বত আছে তো। মহাব্বত না থাকলে বৃষ্টি করতেছে, ঘুমের টাইম আপনি মসজিদে কি করতেছেন? এখানে বসে আছেন কেন? বসে আছেন কেন? গৌসে আজমের মহাব্বত। আলহামদুলিল্লাহ বলেন। এটা হাদিসে পাকে আছে। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে সে জবাব দিয়ে গেছেন, যারা আল্লাহর ওলির বিরোধিতা করবে তাদেরকে দমানোর জন্য আমার নবী জানতেন। এখন তারা বলে নবী ইলমে গায়েব জানে না। ইলমে গায়েব তো দূরের কথা, দেওয়ালের ওই পাশে কে আছে এটাও নবী বলতে পারবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরকম কিছু আছে না যারা বলে আমার নবী বলে গেছেন, বলে আল মারউ মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানে তুমি তার সাথে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো গৌসে পাককে আমরা ভালোবাসি কিনা? সবাই বলেন না, ভালোবাসেন না? তো গৌসে পাককে যদি আপনি ভালোবাসতে পারেন, ভালোবাসার মতো যদি আপনার ভালোবাসা হয়, তাহলে কিয়ামতের ময়দানে এই ভালোবাসা আপনার কাজে আসবে। যে কথা আমি আপনাদেরকে কোরআনের পাকের আয়াত সূরা যুখরুফের 67 নম্বর আয়াতের আলোকে বলেছি। আল্লাহ বলছেন, আল আখিল্লাউ ইয়াওমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, কেউ কারো হবে না, একে অপর থেকে পলায়ন করবে। সে কঠিন মুসিবতের সময় দুনিয়ার মধ্যে যত অন্তরঙ্গ বন্ধুত্ব ছিল, কিয়ামতের ময়দানের মধ্যে কোনো বন্ধুত্ব অটুট থাকবে না। সকল বন্ধুত্ব ছুটে যাবে। একমাত্র যারা মুত্তাকি পরহেজগার, একে অপরকে আল্লাহর ওয়াস্তে ভালোবেসেছিল, এই মুহাব্বত একমাত্র কিয়ামতের ময়দানে কাজে আসবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই হাদিসের, এই কোরআনের ব্যাখ্যায় হাদিসে পাকের মধ্যে আছে, যে হাদিস বর্ণনা করেছেন মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। গৌসে আজমের আলোচনা করছি। গৌসে আজম হচ্ছে সেই মাওলা আলী শের খুদার বংশধর। সুবহানাল্লাহ বলেন। গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বপুরুষ, যে নসল দিয়ে গৌসে পাক এসেছেন, মাওলা আলী শের খুদা বলছেন, কিয়ামতের ময়দানের সেই ভয়াবহতার আয়াতের আলোকে তিনি একটা হাদিস বর্ণনা করছেন। আপনারা যদি বেশি দূরে যেতে হবে না, কানজুল ইমান যদি খুলেন, ইমাম আলা হযরতের সেখানেও পাবেন এই কোরআনে পাকের আয়াতের ব্যাখ্যায় আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন, যখন কোনো মুমিন বান্দা মারা যায়, ওই মুমিন বান্দার সাথে যদি কারো বন্ধুত্ব থাকে, ওই মুমিন বান্দা কবরে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো রব্বুল আলামিন, পৃথিবীতে থাকতে আমার সাথে যার বন্ধুত্ব ছিল, যারা আমার পথে চলেছে, আমাকে অনুসরণ করেছে, আমার কথা মতো দিন যাপন করেছে, রাত যাপন করেছে, ও রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করছি, যাকে আমি দুনিয়ার মধ্যে রেখে এসেছি সে যেন বিপদগামী না হয়, পথভ্রষ্ট না হয়, আমি চলে আসার পরেও যাতে সে সঠিক পথের উপর অটল থাকে, সেই জন্য তোমার দরবারে দোয়া করছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের পাকের মধ্যে আরো আসছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাওলা আলী শের খুদা বর্ণনা করছেন, ওই নেককার বান্দা কবরের মধ্যে আছে, যে বান্দাকে সে দুনিয়ার মধ্যে রেখে গেছে, সেও যদি মারা যায়, মারা যাওয়ার পরে যাদের মধ্যে মহাব্বত ছিল, ভালোবাসা ছিল, আল্লাহ মৃত্যুর পরে তাদেরকে আবার একসাথে মিলিত করিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোন মুমিন বান্দা যদি দুনিয়া থেকে চলে যায়, ওই মুমিন বান্দার সাথে কবরে গিয়ে যার মুহাব্বত ছিল তার সাথে সাক্ষাৎ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলিদের সাথে আল্লাহর ওলির সাক্ষাৎ হয়। আপনাদের খতিব সাহেব বলেছেন না, ইমাম সাহেব আল্লাহর মতো চুপ করে দেখতে পাবেন।
এজন্য ইমাম সাহেব বাংলা রহমতুল্লাহ আলাইহি গোটা পৃথিবীর মধ্যে যেখানে যেখানে গিয়েছেন আউলিয়া কেরামের অবস্থা বর্ণনা করে দিয়েছেন। আপনাদের কালু শাহ রহমতুল্লাহের কথাও খতিব সাহেব বলেছেন, যাকে কেউ চিনতেন না, যাকে কেউ চিনত না, তাকে শেরে বাংলা রহমতুল্লাহ গোটা জগৎকে চিনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটার জন্য কি করতে হবে? আপনার চোখকে সেরকম বানাতে হবে, অন্তরের চক্ষু খুলতে হবে। লৌহে মাহফুজ হস্তপেশ আউলিয়া যারা আল্লাহর ওলি হতে পেরেছেন, তাদের সামনে লৌহে মাহফুজ এসে গেছে। যদি বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া কি? এবার আসেন, কথা লম্বা করব না। কিয়ামতের ময়দানের মধ্যে সম্পর্ক অটুট থাকবে একমাত্র মুত্তাকিদের, ইমানদারদের। আর সম্পর্ক যদি আল্লাহর ওলির সাথে না থাকে, আল্লাহ ওলার সাথে যদি সম্পর্ক না থাকে, আমরা তো আলহামদুলিল্লাহ বড় ভাগ্যবান। আমরা দামান ধরেছি হুজুর গৌসে পাকের কার মাধ্যমে? হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মদ্দাজিলুল আলীর মাধ্যমে, হুজুর কেবলা সাবের শাহ মদ্দাজিলুল আলীর মাধ্যমে। তাদের সাথে যখন আমাদের দামান আছে, আমরা যখন দামান ধরেছি, কিয়ামতের ময়দানের মধ্যে আমরা আশা রাখতে পারি যে দলের মধ্যে, যে পথের মধ্যে, যে সাইডে, যে জান্নাতে আমাদের মুর্শিদ থাকবেন, আমরা যদি তাদের কথা মতে চলতে পারি, আমরাও কিয়ামতের ময়দানের মধ্যে তাদের সাথী হয়ে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। তবে সম্পর্ক মজবুত রাখতে হবে। ওই আমরা শেয়ার করি না কি, দামন হে মেরে হাত মে পীরানে পীর কা। তা আমার হাতের মধ্যে যখন দামান পীরানে পীরের আছে, তো পীরানে পীরকে যখন আমি মহাব্বত করতেছি, ভালোবাসতেছি, আমার নবীও যখন বলেছেন যে তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে, তো পীরানে পীরকে যদি আমি মহাব্বত করতে পারি, ভালোবাসতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে এটা আমাকে কাজে দিবে। যেটা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ये देखो শুরুতে কিরকম? হ্যাঁ, আমাদের খতিব সাহেব আছেন আলহামদুলিল্লাহ, আমার থেকে কিছু ছুটে গেলে উনি তুলে দিচ্ছেন আলহামদুলিল্লাহ, এজন্য যোগ্য খতিব পেয়েছেন। এটা তো আপনারা সবাই জানেন, গৌসে পাকের সাথে আপনারা পড়েন কি, আমাদের মাওলানা নিজামুদ্দিন সাহেব পড়েছেন, ফেরেশতোं रोकते हो क्यों मुझे जन्नत में जाने से। जरा बोलें सुभान अल्लाह। फरिश्तों रोकते हो क्यों मुझे जन्नत में जाने से, जन्नत में जाने से। ये देखो हाथों में दामन है किसका से। আরেকটু मोहब्बत पढ़ें, ये देखो हाथों में दामन है किसी का से। खुदा के फजलों से हम पर है साया से। সকালে বলেন মারহাবা। কথা লম্বা করবো না, আমি আমার আলোচনার মধ্যে আসতেছি। গৌসে পাক শাহিন শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ ওনাকে এমন মকাম দান করেছেন, ওনাকে আমি তো অন্য জায়গায় আলোচনা করেছি, চাইছিলাম না বলার জন্য, তারপরে একটু আপনাদেরকে ইশারা দিই। আমরা তো আজকে আলোচনা করতেছি গৌসে পাকের, আপনারা মনে করতেছেন গৌসে পাকের ডঙ্কা মনে হয় শুধু পৃথিবীর মধ্যে বাঁচতেছে, নয়, পৃথিবীর মধ্যে পরে বাঁচতেছে। গৌসে পাকের ডঙ্কা আগে আকাশে বেজে গিয়েছে। যেন বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর বানিয়ে বানিয়ে বলতেছেন, বানিয়ে বানিয়ে বললে তো কিয়ামতের মধ্যে জিহ্বা তো কাটা হবে, এই ভয় তো আমাদের আছে। আমি বানিয়ে কথা কেন বলবো, শুধু শুধু কেন নিজের বিপদ দিতে ডাকবো? আমার গৌসে পাক সেটা বলেছেন গৌসেদের মধ্যে, কি বলছেন? তুমুলি ফিস সামাই ওয়াল আরদি দুকা ওয়াশাউসুস সাআদাতি কদ বাদালে। আসসালামায়ে নূরে চশমে, আসসালামায়ে। বাহিরে বৃষ্টির আওয়াজ যতটুকু করছে, এর থেকে আপনাদের আওয়াজ বেশি হতে হবে, এই আওয়াজ হবে না। আরেকটু মহাব্বত করেন, আসসালামায়ে নূরে চশমে।
সুবহানাল্লাহ। আমাদের খতিব সাহেব আরেকটা বলতেছেন, এটা কি ও শুরুতে আমরা তো মনে করতেছে আরশ আযম পে পৌঁছা হামারা, আমাদের আমাদের কাছে মনে করতে পারে এর শুরুতে কি একটু দর্শক সালাতু ইয়া রাসূলুল্লাহ, দরুদ শরীফ হলো সব মনে করে, এটা রাসূল পাকের দরুদের শান। आसमानों ही पर सब नबी रह गए, সবাই একটু মোহাম্মত পড়েন, आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे आला आला हमारा नबी, सबसे बाला वाला हमारा। আরেকটু শুনেন, खल्क से औलिया औलिया से रसूल, আরেকটু মহব্বতে পড়েন, खल्क से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी, सबसे औला सबसे बाला वाला हमारा, সকলে বলেন মারহাবা। আলা হযরত বলছেন যে फर्श वाले तेरे उलू तेरे शौकत का वो लोग क्या जाने जो खुसरवा अर्श पे उड़ता है फरीदा तेरा, जरा বলেন সুবহানাল্লাহ। তো গৌসে আজমের শান তার আরশের উপরে উঠতেছে, আমার নবীর শান তো উঠতেছে, এটা তো আলা বালা মাকাম, যেখানে গৌসে পাকের শান উঠতেছে এখানে তো আমার নবীর শান এটা বদরে কাউলা উঠবে। তো এখন অনেকে বলছে যে আমরা যখন নবী নবী করি তখন এরা তখনও ফতোয়াবাজি করে, ওলি আল্লাহর ওলির শান বললে সেখানেও ফতোয়াবাজি করে। এটা আমাদের খতিব সাহেব বলেছেন, এখন তো এক পর্যায়ে এমন হয়ে গেছে যে আল্লাহর কুদরত দিয়ে পর্যন্ত তারা সন্দেহ পোষণ করতে চায়, যেটা বলেন না হচ্ছে। এটার একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে দিই, খতিব সাহেবের সাথে যুক্ত করে শোনেন। একটা সময় আমাদের যারা সালফে সালিহিন ছিলেন ওনারা ইস্তিমদাদ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে, যারা আল্লাহর বন্ধু আল্লাহর বলি তাদের কাছে চাওয়া, এগুলোর তো শরীয়তের মধ্যে জায়েজ আছে, তো এগুলো তবে কিছু ক্ষেত্রে বিষয় সবার জন্য এগুলো বলা উচিত না যদিও বা। তো এক সময় তারা বলতো যে আল্লাহর বলির কাছে কিছু চাইও না, শিরিক হয়ে যাবে, প্রথম বলতো। এরপরে যখন এটা মানুষ কিছুটা মেনে নিয়েছে, এরপর বলছে নবীর কাছেও কিছু চাইও না, শিরিক হয়ে যাবে। এটাও যখন মানুষ মেনে নিয়েছে, এখন বলেছে না না আল্লাহর কাছেও কিছু চাইও না, নামাজের পরে মোনাজাত করিও না, এটা বেদাত, সম্মিলিত মোনাজাত করা এটা হাদিসে পাকের কোথাও নাই, এটা বেদাত, জোরে বলেন না নাউজুবিল্লাহ। দেখেন একসময় বলছে আল্লাহর নবীর কাছে চাইও না, এরপরে বলছে আল্লাহর নবীর কাছে চাইও না, এখন বলতেছে আল্লাহর কাছেও সবার দরকার নাই, জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন, দুনিয়ার কারো কাছে চাইলে রাগ করেন, একবার দুইবার তিনবার 10 বার 20 বার 100 বার, একসময় বিরক্ত হয়ে যাবে, আর কয়বার চাইবা, তোমার কি লজ্জা শরম নাই, এরকম বলবে। কিন্তু আল্লাহর কাছে আপনি যত চাইবেন আল্লাহ আপনার প্রতি তত বেশি সন্তুষ্ট হবে, সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে মোনাজাত করতেও মারামারি হয়, মাথা ফাটাফাটি হয়, শুধু মোনাজাত নিয়ে, সম্মিলিত মোনাজাত, এটা নিয়ে আবার বহসও করতে হয়। তাইলে আমরা এখন কোন জমানায় এসে পৌঁছলাম আপনারা নিজেরা চিন্তা করেন। এই 2-1 দিন আগে একজনকে দেখলাম, সে ফতোয়াবাজি করতেছে, আমাদের খতিব সাহেব এবং আপনারা যারা বর্তমানে অনলাইন আপনারা চালান তারা দেখেছেন, এই যে ওদের জুমার মধ্যে সানিয়া আযান দেওয়া,
এটাকে নিয়ে সে কি জঘন্যভাবে বলছেন আপনারা দেখছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু শান এমন ভাবে বলছেন যে যেন হযরত উসমান এটা কেউ না, যেন বলেন না নাউজুবিল্লাহ। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দুইবার নয়, কয়েকবার তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যেন বলেন সুবহানাল্লাহ। এরকম একজন সাহাবীকে বলতেছে, বলে এটা উসমানের সুন্নত, হাজার উসমান জন্ম নিলে এগুলো আমরা মানি না, যেন বলেন না নাউজুবিল্লাহ। এই কথা কি আমরা মানবো? এই ধরনের যারা বেয়াদব আছে, হ্যাঁ, রাসূল পাকের 2 মেয়ে ওনাকে বিয়ে দিয়েছেন, ওনাকে বলা হয় যুন্নুরাইন। রাসূল পাক বলছেন আমার যদি আরো মেয়ে থাকতো আমি তাও হযরত উসমানকে দিতাম, যেন বলেন সুবহানাল্লাহ। এমন একজন সাহাবীর সামনে বেয়াদবি করতেছে, এরপরও আমাদের দেশের কিছু মানুষ তাদের পূজা করতেছে না, আছে না নাই? সুতরাং এগুলোর থেকে সাবধান থাকতে হবে কিনা, এই সাবধান সতর্ক করার জন্য গৌসে আজমের মাহফিল। কারণ যারা এই ধরনের মাহফিলে আসবে, এই ধরনের মাহফিলে বসবে, তারা এই সমস্ত বিপদগ্রস্ত হওয়া থেকে বেঁচে যাবে। আর যারা এগুলোতে আসবে না, তারা কোনো কারণে তাদের সাথে কানেকশন হয়ে যায়, কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন সকলে। বৃষ্টির আওয়াজ বেশি হচ্ছে, অসুবিধা নেই, বৃষ্টির আওয়াজ থেকে আমাদের আজকের আওয়াজ আরো বেশি হতে হবে। সবাই বলেন গৌসে জিসে কো মিলে, গৌসে জিসে কো মিলা তো মুহাম্মদ মিলা, জব মুহাম্মদ মিলে তো খোদা মিল গায়া, যারা বলেন সুবহানাল্লাহ। যিনি গৌসে পাককে রাজি করতে পেরেছেন তিনি রাসূল পাককে সন্তুষ্ট করে ফেলবেন, সুবহানাল্লাহ বলেন। আর কারো উপর যদি রাসূল সন্তুষ্ট হয়ে যায়, তার উপর আল্লাহও রাজি হয়ে যাবেন, যারা বলেন সুবহানাল্লাহ। কারণ এখন তো আমাদের দেশের মাধ্যম উসিলা অনেকে মানতে চায় না। এগুলো আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বুঝেছেন, কিন্তু আমাদের দেশে বড় বড় টাইটেল পাস ডক্টর ডিগ্রিওয়ালা তারা বুঝে নাই। অথচ কাজী নজরুল মাত্র 8 পাস, সেটাই বলতে চাচ্ছিলাম। কাজী নজরুল কি পাস? 8 পাস। 8 পাস হয়ে নবীর শান বুঝেছেন, কিন্তু আমাদের দেশে অনেক ডক্টর বলে নবী ছিল নিরক্ষর, জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে নবীর থেকে এখন উম্মত বড় হয়ে গেছে। উম্মত থেকে দাবি করে কি ডক্টর, আর নবীকে বলে কি, জোরে বলেন না, নিরক্ষর। তো যারা নবীকে নিরক্ষর বলে এরা কি গৌসে আজম মানবে? যেখানে নবী পর্যন্ত তাদের কাছে কিছু না, এখানে গৌসে আজম থেকে হবে, জোরে বলি না নাউজুবিল্লাহ। এই জন্য কবি নজরুল বলেছেন রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে, বলেন সুবহানাল্লাহ। রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, যেন বলেন সুবহানাল্লাহ। এগুলো বোঝার জন্য এশক লাগবে, নবীর প্রেম লাগবে। যার ভিতরে নবীর প্রেম নাই, গৌসে পাকের প্রেম নাই, সেই ব্যক্তি এগুলো বুঝবে কারা? যারা গৌসে পাকের আশেক। আমি একটু নাত পড়তেছি, মানকাবাত করতেছি বৃষ্টির জন্য, আপনারা মাইন্ড করিয়েন না। আমার বেশি নাত পড়ার স্বভাব, নাত তো পড়া এটা ইবাদত। হ্যাঁ, आका की सना खानी दर असल इबादत है, हम नात की सूरत में কোরআন শোনাতে हैं। তবে যেহেতু মাহফিল মধ্যে মাহফিল করা উচিত, আমি এগুলো বলতেছি বৃষ্টির জন্য, একটু আপনাদের মনোযোগ যাতে অন্যদিকে না যায়। আমি এমনি একটু অসুস্থ, আপনাদের প্রতিষ্ঠানকে আজকেও দুপুরে মেসেজ করেছি যে 3 দিন যাবৎ অসুস্থতার মধ্যে আছি। তো ইনি বলছেন যার মাহফিল তার সৎকায় সব ঠিক হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। বাস্তবতা আমি দেখতে পাচ্ছি, বৃষ্টি হওয়ার মধ্যে একটা এখানে ইঙ্গিত আছে। বলে তোমার অসুস্থতা হলে কি হবে, বৃষ্টি যত বাড়বে তোমার আওয়াজও তত বড় করতে হবে। এটা আমার গলার এখন প্র্যাকটিস চলতেছে, পরীক্ষা চলতেছে, সুতরাং আমি পরীক্ষা দিচ্ছি, অসুবিধা নাই। তো পরীক্ষা দেওয়ার সময় এখানে কোনো ধরনের নকলবাজি চলবে, এই জন্য আমি একটু পরীক্ষা দিচ্ছি, মানকাবাত করতেছি, নাচ করতেছি, যাতে একটু আপনাদের মনোযোগ ঠিক থাকে। এই জন্য
এটার তো যেটা বললাম কাজী নজরুলের, এটার আবার উর্দুর মধ্যে আল্লামা ডক্টর ইকবালের আছে কি মোহাম্মদ সে ওয়াফা তুনে তো হাম তেরে হে ये जहां चीज है क्या लौह कलम तेरे है। এটা তো আছেই। তো গৌসে পাকের আশেক যারা, তারা নবীকে চিনবে। গৌসে পাকের আশেক যারা, নূর নবীকে চিনবে তারা। সবাই পড়েন, গৌসে পাকের নূর নবীকে চিনবে তারা। पीछे पीछे फिर जिलानी, पीछे पीछे फिर जिलानी, आगे कमली वाला। मरहबा मरहबा बोलो आबा, मरहबा मरहबा बोलो। কথা অনেক বললাম, আর সেদিকে যেতে পারছি না, আমাকে সাই দিচ্ছে না। আমি একটু গৌসে পাকের কথা বলি, এরপর শেষ করবো। গৌসে পাক শাহিন শাহ বগদাদ রাদিয়াল্লাহু তাআলার জীবনী থেকে কিছু শিক্ষা, দুই একটা কথা বলে শেষ করবো বাবা। গৌসে পাক এমন একজন আল্লাহর ওলি, ওনার সাথে থাকতে পারলে লাভ কি? গৌসে পাকের দরবারে যদি কোনো চোর দুনিয়া তালাশ করার জন্য যায়, গৌসে পাক তাকে দুনিয়া আখিরাত উভয়টা দিয়ে দণ্ড করে দেন। যেটা বলেন সুবহানাল্লাহ। जिसे चोर पर हुजूर की नजर करम उठी, जिसे चोर पर हुजूर की नजर करम उठी, अबदाल उसको कर दिया पीरान पीर ने। हमें मोहब्बत पढ़ें, अबदाल उसको कर दिया पीरान पीर ने, अबदाल उसको कर दिया पी। बस এবার আসেন, গৌসে পাক শাহিন সাহেব বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাযহাব মানতেন কিনা? সবাই বলেন। আমরা যে মসজিদে বসেছি, মসজিদের নাম কি? মসজিদে ইমামে আজম। আমরা ইমামে আজমের অনুসারী। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আর পৃথিবীর মধ্যে যত আল্লাহর ওলি আছেন, প্রত্যেক আল্লাহর ওলি কোনো না কোনো মাযহাবের অনুসরণ করেছেন। যেটা বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায় যারা আল্লাহর ওলি হয়েছেন তাদের সাথে মাযহাবের সম্পর্ক আছে। তো যারা মাযহাব মানবে না, তারা কোনোদিন ওলিও হতে পারবে। আপনি দেখান তো তাদের মধ্যে একজন আল্লাহর ওলি আছে, দেখাতে পারবেন? এখন তারা আমাদেরকে বলে আমরা নাকি অনেক পাঠ করে ফেলছি। কি করছি? বলে ইসলামের মধ্যে নাকি আমরা পাঠ করছি। কি বলে? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এত পাঠ করছে কেন? ইসলামতে কোনো পাঠ নাই। তা আমরা বলবো যে তোমরা যে একটা আলাদা দল করছো, এটা তো একটা পাঠ করছো। তো দল তো তোমাদের আলাদা আছে। বলো মাযহাব মানি না, তো মাযহাব না মানাইটাও তো আর একটা দল। তো তুমি বলছো আমি পাঠ করি নাই, তো পাঠ তো তুমি নিজে করছো। একজন ব্যক্তি বলতেছে বললাম মাইক না জায়েজ, সেটা বলতেছে মাইকের মধ্যে। এটা কথাটা হইলো? বলেন না, কি বলতেছে? মাইক না জায়েজ। তো কথাটা বলতেছে কোথায়? মাইকের মধ্যে। তো এখন কথাটা এরকম হয়ে গেল না? যে ব্যক্তি বলতেছে বলে মাযহাব মানা যাবে না, তো মাযহাব না মানে আলাদা একটা দল করছো, এটাও তো মাযহাব মানা। সুতরাং যারা মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষ তাদেরকে চিনতেছে। তবে কিছু মানুষ যাদের নসিব খারাপ, এরা তো এরকমই হবে। গৌসে পাক কোন মাযহাবের দিকে আপনারা বলেন। আমাদের আলেমগণ কেউ বলার দরকার নেই, আমি একটু মুসল্লিদের থেকে জানতে চাই, এগুলো আমাদের জানা দরকার। বলেন কোন মাযহাবের ছিলেন? একজনও বলেন, একজন হলেও বলেন, সাহস দিয়ে বলেন কোন মাযহাব? হাম্বলি মাযহাব। মাশাআল্লাহ। কারণ আমি এটা জানতে চাচ্ছি, এই জন্য আবার অনেকে বলে ফেলবেন যে হানাফি মাযহাবের ছিলেন। না, আমি এটাই জন্য বলছি, যারা বলে মাযহাবে দ্বন্দ্ব আছে, নয়। মাযহাবে দ্বন্দ্ব থাকলে আমরা গৌসে পাকের জন্য কেউ দিওয়ানা হতাম না। গৌসে পাক ছিলেন হাম্বলি মাযহাবের। পৃথিবীর কোটি কোটি হানাফি আজকে গৌসে পাকের দেওয়ানা। যেটা বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন বলেন মাযহাবের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে? তো যারা বলে মাযহাবে দ্বন্দ্ব আছে, তার মানে বোঝা যায় তাদের কথার মধ্যে মন্দ। তারা মূলত আমাদেরকে একটু বিভ্রান্তি করতে চায়। গৌসে পাক ছিলেন হানাফি মাযহাবের, গৌসে পাক ছিলেন হাম্বলি মাযহাবের। গৌসে পাক ছাড়া বাকি তিন মাযহাবের শেখ কে? খাজা মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, তারপর মুজাদ্দিদ আল ফাসানি। এরা তিনজন ছিলেন আমাদের হানাফি মাযহাবের। যারা বলেন সুবহানাল্লাহ। তো হানাফি মাযহাবের যারা আছেন ওনাদেরকে যেমন আমরা মহব্বত করি,
অন্য মাযহাবের অনুসারী হলো তাদেরকে আমরা কি করি, মহাব্বত করি, ভালোবাসি। তো এখান থেকে বোঝা যায় মাযহাবের মধ্যে কোনো দ্বন্দ্ব, কিন্তু যারা মাযহাব মানে না তাদের মধ্যে দ্বন্দ্ব আছে। দ্বন্দ্ব একটা দুইটা না, অনেক আছে। এগুলো বলার জন্য অন্য কোনো একদিন সময় নিব, আজকে নয়। আজকে যেহেতু আলোচনা সেদিকে নয়। এবার আসেন, পৃথিবীর মধ্যে যত ওলি এসেছেন প্রত্যেক ওলি গৌসে পাকের দিকে মুহতাজ। যেটা বলেন সুবহানাল্লাহ। গৌসে পাকের পরে অনেকে আগেও বলেছেন, যেমন ইমাম আল হাসান বলছেন, জুবলি কবল তয়া बाद हुई या होंगे, जो अली कबल या बाद हुई या होंगे, सब अदब रखते हैं दिल में मेरे आका तेरा। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন কবি খুব সুন্দর করে বলেছেন, আমি আজকে শুধু শেরে শেরে যাচ্ছি, কারণ আলোচনার মুডটাও ঘুরে গেছে, সেদিকে যাচ্ছে, অসুবিধা নাই। এখানের মতো গৌসে পাকের শান আছে। আমি এভাবে বলে আজকে যেহেতু বলা শুরু করছি, এদিকে যখন চলে গেছি আর এদিক থেকে আর না আসি, অন্যদিন ইনশাল্লাহ অন্য দিক থেকে যাবো। আরেকটু আসি, চিশতি বলেন, নেজামি বলেন, ফরিদি বলেন, যত তরিকার মানুষ আছে সবাই গৌসে পাকের ফয়েজ নিয়ে আজকে পৃথিবীর মধ্যে সমাদৃত হয়েছেন। যেন বলেন সুবহানাল্লাহ। চিশতি হুয়া ফরিদি हो साबरी निजामी, चिश्ती हुआ फरीदी हो साबरी निजामी, इस कादिर गुलशन से, इस कादिर गुलशन से रोशन हुआ जमाना। जरा बोलें सुबहानाल्लाह। পৃথিবীর যত ওলি আছে গৌসে পাকের পরে যত সিলসিলা জারি হয়েছে সবাই গৌসে পাকের কদমকে কাঁধে নিয়েছে, সেই কারণে আল্লাহ তাদেরকে ওলি বানিয়ে দিয়েছেন। যেটা বলেন সুবহানাল্লাহ। গৌসে পাক যেদিন ঘোষণা করেছেন বাগদাদের জমিনে, কদমি হাদিহি আলা রাকাবাতে কুল্লে ওলিগিল্লাহ, তখন হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি অনেক দূরে ছিলেন, তিনি চিল্লা করছিলেন। তো তিনার কানের মধ্যে আওয়াজ এসেছে। আমাদের তো এখন আওয়াজ শোনার জন্য মোবাইলে টেলিফোন করতে হয়। আমাকে আজকেও আমাদের খতিব সাহেব আসার আগে ফোন করছেন, আমি দূরে ছিলাম, বলতেছে হুজুর কোথায় আছেন, আমি বলছি অমুক জায়গায় আছি। তাহলে মোবাইলের কানেকশন, মোবাইল থেকে আবিষ্কার হচ্ছে কয় বছর হইল, কিন্তু যখন মোবাইলের আপনার আবিষ্কার হয় নাই, মোবাইলের সিস্টেম পৃথিবীতে আসে নাই, তখন থেকে আল্লাহর ওলিরা কলবে কলবে যোগাযোগ করেছেন। সুবহানাল্লাহ। গৌসে পাক যখন বলেছেন আমার এই দুই কদম পৃথিবীর সমস্ত ওলির কাঁধে, এটা শুনেছেন খাজা মুঈনুদ্দিন চিশতি অনেক দূর থেকে। তিনি বলছেন নয়, আপনার কদম কাঁধে নিলে হক আদায় হবে না, বরং আপনার কদম আমার চোখের উপর, বাল আলা রাসি ওয়া আইনাইয়া, আপনার কদম আমার মাথার উপর এবং আমার দুই চোখের উপর নিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাকের কদম যেহেতু খাজা মুঈনুদ্দিন চিশতি মাথায় নিয়েছেন, চোখে নিয়েছেন, এজন্য আজকে গৌসে পাকের পরে সবচেয়ে পৃথিবীর মধ্যে যাকে বেশি চিনেন তিনি হচ্ছেন খাজা মুঈনুদ্দিন চিশতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো যার ভিতরে যত বেশি আদব থাকবে তার মর্যাদাও তত বেশি উঠবে। সুবহানাল্লাহ। আর যে বেশি নত হবে আল্লাহ তাকে তত উপরে তুলবেন। এখন আমরা তো শুধুমাত্র নিজেদের অহংকার করি, কত উপরে উঠতে পারবো। আমি মনে করি যে আমার হয়তো একটু নিজের সামনে নিজে গাইলে, নিজেকে একটু উপরে তুললে, আরেকজনকে একটু হেই প্রতিপন্ন করলে হয়তো আমার দাম বেড়ে যাবে। নয়, আপনার দাম বাড়বে যে না, আপনি আরো একেবারে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট মানুষ হবেন। আমার নবী কি বলেছেন, যিনি আরশ আজিমের উপরে চলে গেছেন, এরপরে নিজেকে কি বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো দেখতে সুরতে মানুষ। অথচ আমার নবীর শান কোথায়? আল্লাহ বলছেন ইউহা ইলাইয়া, আমার নবী নিজে বলছেন আমার উপর ওহী আসে। তো যার উপর ওহী আসে তিনি কি সাধারণ হতে পারেন? অনেকে বলেন নবী সাধারণ মানুষ, আমরা তো নবীকে জীবনে কোনোদিন সাধারণ বলি নাই। আমরা বলি আমার নবী অসাধারণ, আমার নবীর মতো কোনো মেসাল নাই। এটা আমাদের কথা নয়, এই কথা তো হযরত হাসান বিন সাবিত বলে গেছেন। সুবহানাল্লাহ। তো সাহাবীর কথা মানবো নাকি ওয়াহাবীর কথা মানবো? তো সাহাবী বলছে নবী বেমেসাল, নবীর সাথে কোনো তুলনা। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। বলেন সুবহানাল্লাহ।
আল্লামা শেখ সাইদি বলেছেন, অথবা কেউ কেউ বলেছেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। এটা অনেক জায়গায় পেয়েছে অনেক রকম। তবে যে বলুক কি ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নব্বিরাল কামার। তারপরে কি লা ইউমকিনুস সানা লা ইউমকিনুস সানাউ কামা কান হাক্কুহু বাদা আস খুদা বুজুর্গ কো ইয়ে কিসসা মুখতাসার। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর শান আমরা কি বলবো? আশেকরা যারা নবীকে চিনেছেন বলে এত কথা বলার দরকার নাই, নবীর শান তো কেউ বলে শেষ করতে পারবে না। বলে শেষ কথা হলো রসুল এটা এমন মর্যাদায় পৌঁছে গেছেন, আল্লাহর পর যে স্থান, সেই স্থান আর কারো নয়, এটা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ রাজা খুদ সাহিবে কুরআন কে মাদদা হে হুজুর, तुझसे कब मुमकिन है फिर मिदहाते रसूलुल्लाह की। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, কথা অনেক বললাম, আদবের কথা একটু বলি, যেহেতু আদব নিয়ে বললাম। খাজা মঈনুদ্দিন চিশতি গৌসে পাকের জীবন থেকে একটু আদব শিখেন। আমরা আল্লাহর ওলির দরবারে যাই না, জিয়ারত করি তো সবাই, নাকি মন্দিরে যাই? বলেন না, কোথায় যাই? মাজার না মন্দিরে? তো এখন আমাদের দেশে অনেকে যায় কোথায়? মন্দিরে, আর আমাদেরকে বলে পূজারি। এখন আমাদেরকে তাদের বিরোধিতা করার জন্য বেশি বেশি মাজারে যাইতে হবে। কি জন্য? জিয়ারত করার জন্য। আবার মাজারে গিয়ে গান বাজানা করা। আমরা আবার মাজার জিয়ারত করি মানে এরকম নয় যে মাজারের মধ্যে যে কুসংস্কারগুলো আছে এগুলোকে আমরা সাপোর্ট করি, এটা নয়। মাজারের মধ্যে যেগুলো কুসংস্কার আছে আমাদেরকে সেগুলোর বিরুদ্ধে কথা বলতে হবে। মনে করেন মসজিদের মধ্যে জুতা চুরি হয়, এই জন্য কি আমি মসজিদ বন্ধ করে দিব? সবাই বলেন না। নাকি জুতা চুরি বন্ধ করবো? তো যদি কেউ বলে মাজারের মধ্যে গান বাজানা হয়, তো মাজারে গান বাজানা হলে কি আমি মাজার ভেঙে দিব, নাকি গান বাজানা বন্ধ করবো? এখন কেউ বলছে যে একজন ব্যক্তি জ্বর হয়েছে, তো জ্বর হয়েছে বলে কি আমি তার গলা কেটে ফেলে দিব, নাকি ওষুধ খাওয়াবো? আমাকে চিকিৎসা করতে হবে। ঠিক তদরূপ যদি মাজারের মধ্যে গান বাজানা হয়, বেহায়াপনা হয়, আমি সেগুলো রোধ করব। সেখানে আমি শরীয়ত মোতাবেক জিয়ারতের পদ্ধতি চালু করব, সেটাও না জানি। আপনি মাজার ভেঙে দেওয়া, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করা, এটা আপনি কোথায় পেলেন? এটা যেন না হয়। আসেন, গৌসে পাককে শিক্ষা দিচ্ছেন। গৌসে পাক ওনার একজন সঙ্গী ছিল, যার নাম ছিল আব্দুল্লাহ তামিমি। কি নাম? হযরতে আব্দুল্লাহ তামিমি। উনি যখন মাদ্রাসায় পড়তেছেন তখন সাথী আর একজন সাথী ছিল, নাম ছিল ইবনে সাকা। কি নাম? ইবনে। আর একজন হচ্ছে গৌসে আজম। তিনজন। তারা তিনজন একদিন এরাদা করলেন, আমাদের এই শহরের মধ্যে একজন আল্লাহর ওলি আছে যাকে জামানার গৌস বলা হয়। আমরা তিনজন যাব, গিয়ে তার সাথে সাক্ষাৎ করব। কিন্তু তিনজনের মকসদ তিনটা। ইবনে সাকা নামক যে ছিল, সে বলেছিল আমি সেই বলিকে এমন একটি প্রশ্ন করব, সে আমার প্রশ্নের উত্তরও দিতে পারবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। উদ্দেশ্য ঠিক নাই, যাচ্ছে কি জন্য? আল্লাহর ওলিকে আটকানোর জন্য। জোরে বলে না নাউজুবিল্লাহ। ওই ওলিকে জামানার গৌস বলা হতো। ওনার একটা বৈশিষ্ট্য ছিল, উনি হঠাৎ, মনে করেন আমি চেয়ারে বসলাম না, উনি হঠাৎ চেয়ারে আসে, হঠাৎ করে উদা হয়ে যেতেন। এটা আল্লাহর ওলির একটা বেলায়েতের মকাম আর কি। তো আরেকজন যে ছিল আব্দুল্লাহ তামিমি, তিনি বলছেন মনে মনে, তিনি আলাদা করছেন আমি ওনার কাছে একটা প্রশ্ন করব। কিন্তু উনি আবার এরকম ওনার মতো বেয়াদবি স্বভাব ছিল না। ইবনে সাকা বলেছিল আমি এমন একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবো না। দ্বিতীয় জন বললেন আমি প্রশ্ন করব, কি উত্তর দেয় দেখবো। প্রশ্নের ধরনগুলো খেয়াল রাখবেন। এই জন্য অনেক সময় কথা বলতে জানতে হয়। কথা বলতে না জানলে বেয়াদবি হয়ে যায়। দেখেন না, আমাদের দেশে এখন কিছু বক্তা বাইরে হয়েছে, বক্তারা জাহান্নামের তক্তা। এই যে বলতেছে সাংবাদিকদেরকে খুশি করার জন্য নবীকে সাংবাদিক বানাই দিচ্ছেন, শুনছেন না? এগুলো কি বক্তা নাকি জাহান্নামের তক্তা? এই বক্তার কথা শোনা কি জায়েজ আছে? যারা এগুলোকে সাপোর্ট করবে, এগুলোকে সম্মতি দিবে, ঈমান থাকবে? এই জন্য একটু দেখে শুনে মাহফিলে যাই। যেখানে সেখানে দৌড় দিয়েন না। আগে দেখবেন, মৌমাছিতে চিনেন? মৌমাছি কিন্তু যেখানে সেখানে বসে না, কিন্তু ভ্রমর আর কিছু আছে যেগুলো আপনার ময়লার মধ্যেও বসে, ফুলের মধ্যেও বসে, মিষ্টির দোকানেও যায়, নাপিতের দোকানেও যায়। সুতরাং সব দোকানে গেলে হবে না। যারা আপনি যদি নিজেকে পরিবর্তন করতে পারেন, মৌমাছির মতো হতে পারেন, ফুলে ফুলে বসবেন। আর মৌমাছির বৈশিষ্ট্য কি? মৌমাছির এটা
সে তো অনেক ফুল থেকে রস সংগ্রহ করে, সেখানে তিতা ফুল আছে, মিঠা ফুল আছে, তারপরে বিভিন্ন ধরনের রস আছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি বিভিন্ন জায়গা থেকে রস সংগ্রহ করো, তো সব রস তো মিষ্টি না, মিষ্টি কেমনে হয়? বলে এমনে হয় না, আমরা নবীর উপর দরুদ পড়ি, নবীর দরুদের কারণে মধু মিষ্টি হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। কবি নজরুল সুন্দর করে বলেছিলেন, ওরে ভ্রমর, এটা এটা তোমার, হ্যাঁ, ওরে ভ্রমর তুই কি প্রথম, এটা গোলাপের কথা আছে মনে হয়। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, তার কদমের খুশবু আজো তোর আতরে জাগে, ওরে তোর আতরে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, ওরে এমন মধুর লাগে। আপনাদের খতিব সাহেব আছে আলহামদুলিল্লাহ, আমাকে একটু একটু জোগাড় করে দিচ্ছেন, আমিও পড়তেছি। কি? ওরে ভ্রমর তুই কি প্রথম চুমিছিলি তাহার কদম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কদম চুমলে শিরিকের ফতোয়া দেয়, তাই না? তো কবি নজরুল তো তাদের মতো এখন বড় মুশরিক হয়ে গেছে। আবার তো তাদের যে একজন আছে বর্তমানে বিভিন্ন কথা বলে, কতক্ষণ ট্রাম্পের সাথে দেখা করে, কতক্ষণ মিস্টার স্যামসাং এর সাথে দেখা করে, 90 দশকের খেলোয়াড়, এটা আপনারা জানেন না? সে বলছে আমি কবি নজরুলের সাথে দেখা করেছি, ঢাকা শহরে ঘুরেছি। তো আপনার ফতোয়ায় উনি কি হবে? মুশরিক হবে, ঠিক না? কি বলছেন? ওরে ভ্রমর তুই কি প্রথম চুমিছিলি তাহার কদম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কদম চুম্বন করা এটা আমাদেরকে সুফিয়ানে কেরাম শিখিয়েছেন। তো সুফিয়ানে কেরাম কোথেকে শিখিয়েছেন? নবীর হাদিস থেকে শিখিয়েছেন। নবীর হাদিস কোথায়? আমাদের এখানে নবম দশমের কোনো ছাত্র যদি থাকেন, ওনাদের সিলেবাসের মধ্যে আছে। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়ান যারিআন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কানা ফি ওয়াক্তি আব্দুল কাইস ক্বালা লাম্মা কাদিমনাল মাদিনাতা ফাজআলনা নাতাবাদারু মিন রাওয়াহিলিনা ফানুকাব্বিলু। শব্দ খেয়াল করেন, ফানুকাব্বিলু ইয়াদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত যারে রাদিয়াল্লাহু আনহু বলেন, উনি ওয়াক্তে আব্দুল কায়েস এটার তিনি একজন প্রতিনিধি ছিলেন। তিনি যখন আসতেছেন বলছেন, যখন আমাদের সামনে মদিনা শরীফ চোখে পড়লো, আমরা আমাদের সাওয়ারের গতি বাড়িয়ে দিলাম। কেন? বলেন মদিনা শরীফ যখন দেখছে আমাদের আর তর্স হয়েছে না, আমরা দ্রুত গতি বাড়াই দিতাম যাতে তাড়াতাড়ি নবীর সাক্ষাৎ লাভ করতে পারি। সুবহানাল্লাহ। আর কি বললেন? নাতাবাদারু মিন রাহিলিনা ফানুকাব্বিলু ইয়াদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূল পাকের দরবারে এসে রাসূল পাকের হাত মুবারক এবং রাসূল পাকের কদম মুবারকের মধ্যে চুমু খেয়েছি। যেটা বলে সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম বলছেন চুমু খেলাম। এখন আমাদের দেশে অনেকে বলেছে বেদাত। তার মানে তারা কি হাদিস পড়ে না? পড়ে, হাদিস পড়ে, মানুষকে বলে না, এলম গোপন করে। আর যারা এলম গোপন করে এরা সবচেয়ে বড় চোর। তো সুতরাং কোন চোরের থেকে দিন গ্রহণ করা জায়েজ নাই। আল্লামা ইবনে সিরিন বলছেন যে ইন্না হাযাল ইলমা দীনুন, এই ইলমে দ্বীন এটা একটা দ্বীনের অংশ। আম্মান তাখুযু দীনাকুম, সুতরাং তুমি দেখো আগে দ্বীনটা কার থেকে গ্রহণ করতেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। যার তার থেকে দ্বীন গ্রহণ করলে হবে না। এজন্য কবি নজরুল যেটা বলেছেন, ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি তাহার কদম, গুনগুনিয়ে সেই খুশি কি, গুনগুনিয়ে সেই খুশি কি, জান্নাতের গুলবাগে উড়ে, জান্নাতের গুলবাগে। সবাই পড়েন, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে উড়ে,
এমনে মধুর লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? শেষ করে দিব? কোথায় দিয়ে গিয়েছে মনে আছে? একজন বলেন তো দেখে, কার মনে আছে? নাই। আপনারা এমনি বসে আছেন যে, কিন্তু খবর না, আপ তো মনে আছে বাজে। যেটা বলছিলাম, কার কথা? গৌসে পাক সহ 3 জন বন্ধু মিলে কোথায় গিয়েছিলেন? একজন আল্লাহর ওলির দরবারে। মাহফিল শুধু শুনলে হবে না বাবা, খেয়াল রাখতে হবে। এটা না পারলে তার মাহফিলে আসে লাভ নাই। আমি বলতেছি আপনাদেরকে, এগুলো শিখাচ্ছি গৌসে পাক কিভাবে আদব শিক্ষা দিয়েছেন। সে কারণে এই আল্লাহর ওলি দোয়া করেছেন। দোয়ার কারণে গৌসে পাক তো অবশ্যই আল্লাহর ওলি হয়ে এসে, এটা আছেই। সেখানে এই ওলির দোয়াও আছে। এগুলো প্রয়োজন আছে। এগুলো হয়তো ওনার নসিবের মধ্যে, তো এটা আল্লাহ ওনাকে পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ ওলি, মানে এটা একটা ঠিক আছে। তো উনি যে একজন আল্লাহর ওলির দোয়া নিয়েছেন, এটা হতে পারে আমাদের শিক্ষা। এগুলো আমাদের শিখতে হবে, একটু খেয়াল করতে হবে। গৌসে পাক আব্দুল্লাহ তামিমি বলছেন, আমারও কিন্তু মনে মনে খেয়াল ছিল। আমি বলতে লাগলাম, আমি তার কাছে প্রশ্ন করব, কি উত্তর দিয়ে দেখবো। আর ইবনে সাকা বলেছিল, আমি এমন একটি প্রশ্ন করব যার উত্তর দিতে পারবে না। গৌসে পাক বলছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমরা এসব কি বলছো? আল্লাহর ওলির দরবারে যাব কোনো প্রশ্ন করার জন্য নয়, বরং যাব তার থেকে কি ফয়জ হাসিল হয়েছে শুধুমাত্র সেটা দেখার জন্য। এবার 3 জন একসাথে গেলেন। যাওয়ার পরে দেখলেন আসনের মধ্যে সে ওলি নাই। আমি আগেই বলেছিলাম, ওনার একটা মকাম এমন ছিল, তিনি হঠাৎ করে আসতে পারতেন, আবার হঠাৎ করে উদাও হতে পারতেন। এটা ওনার মকাম ছিল। তিনি যখন সেখানে নাই, এরা এখন 3 জন বসে আছে, ইন্তজার করতেছে, অপেক্ষা করতেছে। হঠাৎ করে দেখা গেল সে আল্লাহর ওলির চেহারার মধ্যে তার প্রতিচ্ছবি ভেসে উঠলো। সে আল্লাহর ওলির চেহারার মধ্যে বসে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এখন হযরতে ওই আল্লাহর ওলি, যাকে সে জমানার গৌস বলা হতো, তিনি হঠাৎ করে ইবনে সাকাকে উদ্দেশ্য করে বললেন, এই ইবনে সাকা, তুমি আমার কাছে প্রশ্ন করতে এসেছো। তুমি বলেছো আমার কাছে এমন প্রশ্ন করবে যার উত্তর আমি দিতে পারবো না। তোমার প্রশ্ন এটা, তোমার উত্তরও এটা। আমি তোমাকে আগে থেকে বলে দিলাম। তবে মনে রেখো, আমি দেখতে পাচ্ছি তোমার ভিতরে কুফরের গন্ধ দেখা যাচ্ছে। একদিন তুমি আর মুসলমান থাকবে না, ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যেতে হবে। যারা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলির সাথে বেয়াদবি করলে দেখেন, এই জন্য যারা আল্লাহর ওলির সাথে বেয়াদবি করেছেন, খাজা বাবাকে গাঁজা খাওয়ার সাথে তুলনা করেছেন, যারা মাজারকে পূজার সাথে তুলনা দিয়েছেন, তারাও মূর্তি পূজারী হয়ে গেছে। ঠিক না বেটে? এই ঘটনার সাথে মিলান না, মিলাইলেও না দেখবেন, তারপরে না বুঝতে পারবেন গৌসে পাকের মাহফিলে আসতে হবে না, তো শিক্ষা গ্রহণ করতে হবে। এরপরে ওই আল্লাহর ওলি আব্দুল্লাহ তামিমিকে উদ্দেশ্য করে বললেন, হে আব্দুল্লাহ তামিমি, তুমি আমার কাছে একটা প্রশ্ন নিয়ে এসেছো, তবে তোমার বেয়াদবি একটু তুলনামূলক কম। তুমি জানতে চেয়েছিলে আমি কি উত্তর দিব। শোনো, তোমার প্রশ্নও এটা, উত্তরও এটা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, আমি দেখতেছি দুনিয়া তোমার কর্ণ ছুঁই ছুঁই হবে, তুমি দুনিয়ার মধ্যে ডুবে যাবে। আল্লাহর ওলি বলে দিয়েছেন। এরপরে গৌসে পাককে যখন দেখলেন, গৌসে পাককে কাছে নিলেন, বুকে জড়িয়ে ধরলেন, আর বললেন, বাবা, আমি তোমাকে দেখতে পাচ্ছি, তোমার মকাম অনেক উপরে। খুব শীঘ্রই তুমি বাগদাদের মিম্বরের মধ্যে দাঁড়িয়ে তুমি ঘোষণা দিবে, পৃথিবীর মধ্যে যত ওলি আছে তাদের প্রত্যেকের কাঁধের উপর আমার কদম থাকবে। সুবহানাল্লাহ। এটা তো মাত্র আল্লাহর ওলির সামনের ঘটনা, বাস্তবে কি হইতে শুনবেন না? শুনেন ঘটনা। আব্দুল্লাহ তামিমি বর্ণনা করছেন। তিনি বলছেন, আমি দেখলাম ওই আল্লাহর ওলি যা যা ভবিষ্যৎবাণী করেছেন বাস্তব হয়েছে, এক চুল পরিমাণ এদিক সেদিক হয় নাই। আমি দেখলাম আমার বন্ধু যার সম্পর্কে তিনি ভবিষ্যৎবাণী করেছেন, আব্দুল্লাহ তামিমি বলছেন, আমার বন্ধু ইবনে সাকা যে বলেছিল আমি এমন প্রশ্ন করব যার উত্তর ওই গৌস দিতে পারবেন না। এটা কে বলেছিল? ইবনে সাকা। তো তিনি বলেছিলেন সেই ঈমান হারা হবে। বলছেন যে ইবনে সাকা ছিল বড় জ্ঞানী, তার সাথে কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো বিধর্মী তর্ক করে জিততে পারতো না। যেই তর্ক করতে আসতো সে একেবারে বেহাল দশা হয়ে, বেইজ্জত হয়ে সেখান থেকে ফিরে যেতে হইতো। কিন্তু ওই যে আল্লাহর ওলি বদদুয়া করেছিলেন, বলেছিলেন তুমি কাফের হয়ে মৃত্যুবরণ করবে। একটা পর্যায়ে এমন হলো, একজন খ্রিস্টান পাদ্রীর মেয়ের প্রতি তার নজর গেল।
তাকে ভালো লেগে গেল, তার প্রেমে পড়ে গেল, এখন সে তাকে বিয়ের প্রস্তাব দিল। পাদ্রী সুযোগ পেল, বলছে যদি আমার মেয়েকে বিয়ে করতে হয় ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে, খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের দেশেও এখন কিছু আছে ক্ষমতা পাওয়ার জন্য মসজিদ ছেড়ে মন্দিরে চলে যাচ্ছে, আছে না নাই? সুতরাং ক্ষমতা একটা হচ্ছে, উনি গেছেন কিসের লোভে? নারীর লোভে। তো কি বললেন? কে বলছে? খ্রিস্টান পাদ্রী বলছে যদি তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও কি করতে হবে? ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে। তখন সে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। নাউজুবিল্লাহ, খ্রিস্টান হয়ে গেছে। যদি বলি না নাউজুবিল্লাহ, এটাকে আসলে সে ইচ্ছা করা হয়েছে নাকি ওই আল্লাহ বলে আগে থেকে বদুয়া দিয়েছিল সেজন্য? কারণ আল্লাহ নবীর সাথে জন্য বিয়াদবি করবে না। বিয়াদবি করলে ওই যে আমি একটা শেয়ার করেছিলাম, হুব্বে দরবে শাকলি দে জান্নাতাস দুশ্মনে ঈশা সাজায়ে লানতাস সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আবার হলো বলিয়েন হুব্বে দরবে শাকলি দে জান্নাতাস। আল্লাহর ওলির সাথে সম্পর্ক থাকলে, মহাব্বত থাকলে ওইটা জান্নাতের চাবিকাঠি, আপনি জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর দুশমনে ঈশা সাজায়ে লানতাস, যারা আল্লাহর ওলির সাথে দুশমনি করবে, বেয়াদবি করবে, তারা দুনিয়া এবং আখিরাতে লানত প্রাপ্ত হবে। ঠিক না? সুতরাং আল্লাহর ওলির সাথে সম্পর্ক যদি ঠিক না রাখেন, লানতের ভাগীদার। ওই যে ইবনে সাকা কি হয়ে গেল? কাফের হয়ে গেল, খ্রিস্টান হয়ে গেল। এবার আব্দুল্লাহ তামিমি নিজের কথা বলছেন, ওই গোস আমার সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। তুমি আমার কাছে প্রশ্ন করতে এসেছো, তোমার উত্তরও দিলাম। আমি তোমার জন্য ভবিষ্যৎবাণী করছি, তুমি দুনিয়ার মধ্যে ডুবে যাবে। তখন তিনি বলছেন, আমি যে কোনো একটা কাজে দামেস্ক গিয়েছিলাম, সেখানের যিনি আপনার ক্ষমতাবান ছিলেন, রাষ্ট্রীয় দায়িত্ব যিনি ছিলেন, তিনি আমাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। আমি দুনিয়ার মধ্যে ডুবে গিয়েছি। হঠাৎ করে একদিন মনে পড়েছে আমার ব্যাপারে তো একজন আল্লাহর ওলি ভবিষ্যৎবাণী করেছিল, আমি দুনিয়ার মধ্যে ডুবে যাব। সুবহানাল্লাহ। এরপর আসেন গৌসে পাক নিজের ব্যাপারে, গৌসে পাকের কথা ওই আব্দুল্লাহ তামিমি বলছেন। আর আমার বন্ধু আব্দুল কাদের জিলানী সম্পর্কে যে ভবিষ্যৎবাণী ওই আল্লাহর ওলি করেছিলেন, সেটা আমি দেখতে পেলাম। আমি নিজেই দেখলাম বাগদাদের জমিনের মধ্যে আব্দুল কাদের জিলানী মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ঘোষণা করেছে, কদামাই হাযিহি আলা রাকাবাতে কুল্লি ওয়ালিয়্যিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যিনি গৌসে পাক আল্লাহর ওলির দরবারে গিয়েছেন কিসের জন্য? বলে আমি যাব ওনার থেকে কি ফয়েজ বরকত আমার হাসিল সেটা দেখার জন্য। এটার কারণে আল্লাহর ওলি এমন দোয়া করেছেন, আল্লাহ ওনাকে একেবারে গৌসুল আজমের মাকামের মধ্যে পৌঁছে দিয়েছেন। যেটা বলেন সুবহানাল্লাহ। আদব লাগবে কিনা? আদব প্রয়োজন আছে কিনা? তো যারা আদব বুঝে না, বেআদব, তাদের পরিস্থিতি কি হচ্ছে আপনারা দেখছেন, ভবিষ্যতে দেখতে থাকবেন। তো এখানে একটা মশালা বলে শেষ করে একটা আকীদার কথা ক্লিয়ার করব। এটা হচ্ছে, আমরা জানি এই যে এতক্ষণ যে শুনলাম একজন আল্লাহর ওলি ভবিষ্যৎবাণী করেছেন, যা বলেছেন তা হয়েছে কিনা? তো একজন আল্লাহর ওলি যদি যা বলে তা হয়, নবী বললে হবে কিনা? এখন যদি কেউ বলে দেওয়ালের পাশে কি আছে নবী জানেন না, আমরা কি মানবো? মানবো? কেউ মানবেন? এরকম মানার কেউ আছেন? গৌসে পাক ওনার মকাম কোথায়? গৌসে পাক বলছেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কা খারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। জোরে বলেন সুবহানাল্লাহ। খোদার খোদাই যখন আমি একটা দৃষ্টি দিয়ে দেখি, গোটা খোদার খোদাই আমার কাছে একটা রায়ের সরিষার দানার মতো দেখা যায়। যেটা বলেন সুবহানাল্লাহ। তা আমার নবীর মকাম কোথায় হবে? যারা এগুলো বুঝে না, আমরা দোয়া করছি আল্লাহকে বুঝার তৌফিক দান করুন সকল বলে। ইমাম আলা হযরত একেবারে ক্লিয়ার করে দিয়েছেন। বলাফল যারা বলে নবী এটা জানে ওইটা জানে না, এটা জানো এটা জানো না, তোমাদের কাছে নবী কি জানে এটা জানানোর জন্য পাঠানো হয় নাই। এটা তোমাকে হিসাব দেওয়ার জন্য তোমাকে দুনিয়ার মধ্যে পাঠানো হয় নাই, বরং নবী এসেছে তোমাকে জানার জন্য। ঠিক কিনা? এখন আমরা নবীকে মাপতেছি, নবী আসছেন উম্মতকে মাপার জন্য, এখন নবী উল্টা উম্মতকে মাপতেছে। যদি বলি না নাউজুবিল্লাহ। আলা হযরত বলছেন, और कोई गैब क्या तुमसे नेहा हो बाला, और कोई गैब क्या तुमसे नेहा हो बाला, जब ना खुदा
ही छुपा जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হযরত বলছেন যে নবীর চক্ষু থেকে সবচেয়ে গোপন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন থাকতে পারেন নাই, এই খোদার খোদাই কিভাবে গোপন থাকবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। এর থেকে আর কি সহজ মাসালা আর আছে? সুতরাং আল্লাহ ওয়ালাদের দামান ধরবেন, যদি দামান ধরে থাকতে পারেন উভয় জাহানের মধ্যে লাভ হবে। আমাদের খতিব সাহেব আলোচনা করেছেন গৌসে পাকের যারা মুরিদ হন ওনাদের সম্পর্কে তিনি বলেছেন রিজালুন ফি হাওয়াজিরিহিম সিয়ামুন ওয়া ফি যুলামিল লায়ালি কাল্লাআলি। গৌসে পাকের যেগুলো মুরিদ হন এগুলো একেবারে তীব্র গরমের মধ্যে পর্যন্ত নফল রোজা পর্যন্ত তারা ছাড়েন না। আপনারা দেখবেন অধিকাংশ গৌসে পাকের মুরিদ সোমবারের রোজা রাখে, প্রতি মাসে আইয়ামে বীজের রোজা রাখে। এগুলো কেন? গৌসে পাক এগুলোর ফজিলত বর্ণনা করে গেছেন। সুবহানাল্লাহ। আর গৌসে পাক দুনিয়াতে এসেছেন, যেদিন প্রথমে এসেছেন সেদিন তিনি রোজা রাখা আরম্ভ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। গোটা 30 রোজা একদিনের জন্য দিনের বেলা দুধ পান করেন নাই। গৌসে পাক তো আমাদেরকে দুনিয়াতে এসে রোজা শিক্ষা দিয়েছেন। তো আমরা গৌসে পাকের দ্বারা দিওয়ানা, আমরা কি রোজা ভাঙতে পারবো? রমজান মাসে রোজা আসলে আমরা কি কখনো চা পান করতে পারবো? মাঝে মাঝে সিগারেট, ধূমপান, পান এগুলো যেন না হয়। সুতরাং এই কথাগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। আসলে আজকে অধিক বৃষ্টি হওয়ার কারণে আলহামদুলিল্লাহ, তারপরেও তো যথেষ্ট আপনারা নাত মান খাবা অনেক কিছু শুনলেন। আল্লাহ, আমি গুনাহগারকে এতক্ষণ পর্যন্ত আমি গুনাহগারের এই নাপাক জবানে গৌসে পাকের শান বলার তৌফিক দান করেছেন। নিঃসন্দেহে এই কথাগুলো গৌসে পাক পর্যন্ত পৌঁছেছে। আবার এটাও আমি আমার আবেগ থেকে বলতেছি এরকম নয়, গৌসে পাক নিজে বলছেন ওয়ামা মিনহা শুহুরুন আও দুহুরুন তামুররু ওয়া তানকাদি ইল্লা আতালে আসসালামাই নূরে চশমে। গৌসে পাক বলছেন খোদার জমিনের মধ্যে যতগুলো মাস আছে, যতগুলো যুগ আছে, যতগুলো দিন আছে, যতগুলো সময় আছে, যতগুলো ঘন্টা আছে, যতগুলো মিনিট আছে, সেকেন্ড আছে, প্রত্যেকটা ক্ষণ আমি গৌসে পাকের কাছে এসে ধর্ণা দেয়। কি জন্য দেয়? বলে ওয়া তুখবিরুনি বিমা ইয়াতি ওয়া ইয়াজিরি ওয়া তুলিমুনি ফাআকসির আন জিদালি। কি হবে, কি ঘটবে, কোন জায়গার মধ্যে কোন অঘটন ঘটবে, কোন সমস্যা হবে, কোথায় কল্যাণ হবে, অকল্যাণ হবে, সব কিছু আমি গৌসে পাককে এসে মাস দিন বছর সবগুলো আমাকে আগে থেকে সংবাদ দিয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে আজকে ইমাম আজম মসজিদ থেকে গৌসে আজম কনফারেন্স করছি, এই খবর গৌসে পাকের কাছে যাবে কিনা? সবাই বলেন যাবে কিনা? এই আকীদা বিষয় আছে তো? যদি থাকে, এই মোহাব্বত দিয়ে যারা এতক্ষণ বসেছেন, কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে গৌসে পাকের সাথী হয়ে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসুন সকলে একটু নবীকে সালাম দিয়ে দিই। ইয়া নবী।